কেন রাজনীতিও করবো না, ভোটও দেবো না। আমি 13 জনের আমি একটা লোকের ভোট দিতে যাচ্ছি দেবো। নৌকো মার্কা সে ধন নাই, এই কারণে আমরা না দিয়ে দেবো। কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নির্বাচনী পরিচয় ছিল আওয়ামী লীগের প্রতীক নৌকা। কিন্তু প্রথমবারের মতো সেই প্রতীকটি অনুপস্থিত ব্যালট পেপারে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না এই দলটি, যার সরাসরি প্রভাব পড়েছে দলটির আঁতুড়ঘর হিসেবে পরিচিত গোপালগঞ্জে। এবারের নির্বাচন ঘিরে এই এলাকার মানুষের ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদের পতনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার সূচনা হয়। এরপর ১৯৯৬ সালে নির্বাচন ব্যতীত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ। দীর্ঘ ধারাবাহিকতার পর এবারই প্রথম দলটি নির্বাচনের বাইরে। ফলে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের নির্বাচনী মাঠে নেই নৌকা প্রতীক। তার বদলে জেলা জুড়ে ঝুলছে বিএনপি, জামায়াত ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যানার, পোস্টার ও প্লেকার্ড। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়। এই নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। গত অক্টোবরে ইমেইলের মাধ্যমে এক বার্তায় রয়টার্সকে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতি লাখো সমর্থককে প্রার্থীহীন করে ফেলবে এবং অনেককে এমন প্রহসনের ভোট বর্জন করতে বাধ্য করবে। গোপালগঞ্জের সাধারণ মানুষের কথায় সেই অনিশ্চয়তার প্রতিফলন মিলেছে। বিরোধী দলের পোস্টারে ঢাকা একটি খুঁটের নিচে দাঁড়িয়ে রিকশাচালক এরশাদ শেখ বলেন, ব্যালট পেপারে যদি নৌকা না থাকে তাহলে তার পরিবারের 13 জনের কেউই ভোট কেন্দ্রে যাবে না। নৌকা ছাড়া ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই বলেও তিনি জানান। আমি 13 জনের আমি একটা লোকের ভোট দিতে যাচ্ছি দেবো। তখন আমার ভালো লাগে না, তাই একমাত্র নৌকো যদি প্রতীক পাই নৌকোয় আমরা ভোট দেবো, তাছাড়া আমরা কাউরে ভোট দেবো। এই মাসে প্রকাশিত এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রায় অর্ধেক ভোটার এখন বিএনপিকে সমর্থন করছেন। প্রায় ৩০% ভোটার ঝুঁকেছেন জামায়াতের দিকে। ঢাকাভিত্তিক কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্ট্যাটিস পরিচালিত ওই জরিপে বলা হয়, আওয়ামী লীগের ভোটাররা রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, বরং নির্দিষ্ট কিছু বিরোধী দলের দিকেই তাদের সমর্থন পরিবর্তন হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের পরিবারগুলো বলছে, শেখ হাসিনা পতনের পর এই পরিবর্তনের মূল্য তাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি দিতে হয়েছে। তারই ধারাবাহিকতায় গত জুলাইয়ে এনসিপির এক সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী। পরিবারের সদস্যদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এরপর থেকে পরিবারটি রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে এসেছে। স্বাধীনভাবে বসবাস করতে পারলাম না, পুলিশের তাড়া থাকলো, স্বাধীনভাবে বসবাস করতে পারলাম না। তা আমরা যে নাগরিক মানবে কিটা? কে মানে? আপনারা কি মানেন যে আমরা নাগরিক? আমরা যদি নাগরিক হতাম, ফাঁসির আসামি হলে অনেক সময় বেল পায়। আমরা কোনো মামলায় লড়তেই পারবো না, বেল পাবো না, তাহলে আমরা দেশের নাগরিক কিভাবে হলাম? কেন রাজনীতিও করবো না, ভোটও দেবো না, কোনো জায়গা যাবো না। আমরা সাধারণ মানুষ। আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন, তাতে আমার দরকার নাই। রেস্তোরাঁর কর্মচারী মোহাম্মদ মোল্লা নির্বাচনের প্রার্থী নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, প্রার্থীর সংখ্যা বাড়লেও তার জীবনে বাস্তবে কিছুই বদলায়নি। ক্যান্ডিডেট সে তো নাই, আওয়ামী লীগ নৌকো মার্কা সে ধন নাই, আমরা তো তারই লোকজন, এই কারণে আমরা না দিয়ে দেবো। তবে সব আশঙ্কার মধ্যেও কেউ কেউ গোপালগঞ্জের দেয়ালে ঝুলে থাকা নতুন নির্বাচনী পোস্টারে আশার আলো দেখছেন। ব্যবসায়ী শেখ ইলিয়াস আহমেদ বলেন, অতীতে ভোট কেন্দ্রে গেলে নিজের ভোট আগেই দেওয়া হয়েছে, এমনটাই তিনি দেখে এসেছেন। তাই আসন্ন এই নির্বাচনে মানুষ সত্যিকার অর্থে স্বাধীনভাবে ভোট দিতে পারবে বলেই তিনি প্রত্যাশা করছেন। আজকে আওয়ামী লীগ নেই, বিএনপি আছে, জামাত আছে, আরো এনসিপি আছে, এটা তো ভোট তো দিতেই হবে। ভোটটা তো আমাদের সাধারণ জনগণের একটা অধিকার। এবার আশা করি যে এইবার একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে, ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সমর্থকরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেটাই এই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।